ডিয়ার স্টুডেন্টস, কথা বলবো আজ স্টাডি ইন রোমানিয়া নিয়ে। আমরা অনেকেই জানি যে রোমানিয়ার ভিসা রেশিওর একটা সময় অলমোস্ট গ্রান্টেড ছিল, যেটা গত বছরের জুলাই আন্দোলনের পর থেকে ভিসা রেশিওগুলো খুব ভালোভাবে তেমন ছিল না। এবং ওই বছরেই তো অনেক স্টুডেন্ট ইন্ডিয়াতে ফাইল ভ্যালিডেট করতে পেরেও ভিসা জটিলতার কারণে পৌঁছাতে পারেনি অ্যাম্বাসিতে। এবং ফাইনালি যে সকল স্টুডেন্ট ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করছে, তাদেরও নানানভাবে হয়রানি এবং নানা প্রশ্নের মুখোমুখি সে সময় কিন্তু হতে হয়েছিল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এবং সেটার একটা মাত্র রিজন ছিল যে তারা বাংলাদেশি স্টুডেন্ট ছিল, মনে হয় অনেকটা এমন। কথা বলবো রোমানিয়া নিয়ে নেক্সট 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য। যে রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট আপনারা অনেকে জেনে থাকবেন যে ইন্ডিয়া শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার পাশাপাশি আমরা এখন মালয়েশিয়া থেকে, ভিয়েতনাম থেকে এবং থাইল্যান্ড থেকে আমরা আমাদের স্টুডেন্ট ভিসাগুলো প্রসেস করাতে পারবো। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই সকল দেশগুলোর ভিসা কিভাবে পাবো, কিংবা এটা জটিলতা হবে কি না। আমি মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের কথা বলছি না, যদি আমি কথা বলি থাইল্যান্ড নিয়ে, যেটা নিজের এক্সপিরিয়েন্স ছিল গত ইনটেকে। আমারই স্টুডেন্ট ছিল নিশাদ চৌধুরী নাবিলা নামে, এবং তার ভিসা জটিলতা কিন্তু তাকে সেইভাবে দেখতে হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয় ছিল যে তার ভাষ্য মতে যে থাইল্যান্ডে তার অ্যাম্বাসি সাবমিশনের সময় তাদের অ্যাম্বাসি, কনসুলার এবং তাদের স্টাফদের যে হেল্পফুল যে বিষয়টি ছিল, তারা খুবই হেল্পফুল ছিল। ইভেন তার ভিসা ফিটা পর্যন্ত তারা পেমেন্ট করছিল তাদের কার্ড দিয়েই। সো এই সকল কান্ট্রিগুলোতে আসলে ভিসা রেশিওটাও ভালো থাকে। এবং এখানে বলে রাখা উচিত যে তার IELTS 5 ছিল এবং সে মাস্টার্স প্রোগ্রামের জন্য সে অ্যাপ্লাই করছিলেন। সো আমরা যারা ভাবছি যে নেক্সট ইনটেক নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি কিংবা করা যেতে পারে, আমি আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে যে আপনার রোমানিয়াটাকেও পাশাপাশি রাখতে পারেন, কারণ খুবই অল্প খরচে প্রসেসিংটা কমপ্লিট করা যায়। যেহেতু ইয়ারলি টিউশন ফিটা আপফ্রন্ট করা লাগে, বাট সেটা রেঞ্জ 3,000 4,000 ইউরোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবং নতুন করে বলার প্রয়োজন নাই যে রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি, সেটা আমরা ইতিমধ্যে অনেকেই বলতে সবাই জানি। সো ভিসা রেশিওটা আশা করি ভালো থাকবে। আর অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে আপনাদেরকে বেসিক জেনারেল যে রিকোয়ারমেন্টগুলো থাকে, আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং সিজিপিএগুলো সবসময় ট্রাই করবেন যেন 60% প্লাস থাকে যারা অ্যাপ্লিকেশন করবে, এটা খেয়াল রাখবেন। আর IELTS থাকতে হবে আপনাদের মেইন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হলে, অবশ্যই আপনাদের IELTS থাকতে হবে। এবং পাশাপাশি কোনো অনলাইন টেস্ট, রিসেন্টলি যে কোশ্চেনটা আমি ফেস করছি যে কোনো অনলাইন টেস্ট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কি না, না এটি হচ্ছে না। কারণ এক সময়ের ইউনিভার্সিটি ছিল রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমি নিজেও। তারা কিন্তু একসময় অক্সফোর্ড ইংলিশ টেস্ট দিয়েই অ্যাডমিশন কনফার্ম করতো, কিন্তু সেটা লাস্ট 2 ইয়ার্স থেকে হচ্ছে না। সো আপনাদেরকে অবশ্যই পেপার বেস কিংবা এক্সাম যে আপনার সেন্টার বেস আপনাদের টেস্টগুলো হতে হবে। এবং উইদাউট IELTS তাহলে কী করবেন? উইদাউট IELTS আপনার রোমানিয়ান প্রিপারেটরি প্রোগ্রাম 1 ইয়ারের যেটা, এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা 1 ইয়ারের রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামই থাকবে, এবং এটি শেষ করে আপনি আপনার মেইন প্রোগ্রামে ট্রান্সফার হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি পারি না, কিন্তু সেক্ষেত্রে ভিসার কোনো ব্যাড ইম্প্যাক্ট আসবে কি না। এটা ইতিপূর্বে এমনও বলতে আমি নিজে শুনেছি যে মেইন প্রোগ্রামের চেয়ে তাদের রোমানিয়ান প্রিপারেটরি প্রোগ্রামগুলোতে ভিসা রেশিও ভালো ছিল। সো ওভারঅল বিষয় হচ্ছে যে নেক্সট টাইমে আমি ভিসা পার্টটা নিয়েও কথা বলার চেষ্টা করব, কিংবা আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। এবং মোটামুটি বিস্তারিত নিয়ে আগামী রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আমি একটা বড় আকারে একটা কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য। সো আজকের দিনে এই পর্যন্তই। এর পাশাপাশি কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন, কিংবা কমেন্ট বক্সে রাখলেও অন্যরাও জেনে যাবে সেখানে খুব ইজিলি। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।